ওয়ার্ডের কাউন্সিলর তো এখন তো মনে করেন সব নেতা হয়ে আছে। 24 ঘন্টায় এদিক দিয়ে 30,000 লোক আপ ডাউন করে। প্রশাসনের কি কোনো চোখ টোক নাই, এদিকে কি নজর পড়ে না? তো এটা আমাদের কোনো প্রকল্পে ধরা নেই। বগুড়া পৌরসভার 15 ও 17 নম্বর ওয়ার্ডের গুরুত্বপূর্ণ সড়ক ঝোপগাড়ি বড় কুমিরার প্রায় 1.5 কিলোমিটার অংশ দীর্ঘদিন ধরে ভেঙে পড়ে আছে। সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে অসংখ্য গর্ত তৈরি হয়েছে। এতে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাচ্ছেন কয়েক হাজার মানুষ। আজকে আমাদের রোডটা দিয়ে ম্যাক্সিমাম 30,000 লোক যাতায়াত করে যে আপ ডাউনে। 24 ঘন্টায় এদিক দিয়ে 30,000 লোক আপ ডাউন করে। এদিক দিয়ে অটো চলে, রিক্সা চলে, সিএনজি চলে, বহু গাড়ি ট্রাক চলে। এই অবতে আর একটা কোনো গাড়ি এদিক দিয়ে আসে না, লোকের সংখ্যাও নাই এখন বর্তমান। সরজমিন ঘুরে দেখা যায় ঝোপগাড়ি হাজিপাড়া থেকে শুরু করে বড় কুমিরা পর্যন্ত পুরো সড়ক জুড়ে ছোট বড় অসংখ্য গর্ত। কোথাও কার্পেটিং উঠে মাটি বেরিয়ে পড়েছে, আবার কোথাও গর্তে জমে থাকা পানিতে পথচারীরা হাঁটতেও পারছে না। কোনো একটা লোক চোখ তুলে তাকায় না, দেখে না। এখানে যদি একটা রুগী মনে করেন যে বাইসাস আমরা নিয়ে যাবার চাই, আমরা নিয়ে যেতে পারবো না। সারাদিন মনে করেন যে পচা পানি খুঁজছে, যাচ্ছি আসতেছি, আবার এরকমভাবে যে বাসায় শুতেছি, তাহলে মানুষ চলাচল করবে কিভাবে? প্রশাসনের কি কোনো চোখ টোক নাই, এদিকে কি নজর পড়ে না? এটা 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তো এখন তো মনে করেন সব নেতা হয়ে আছে। এই কামটা করবি কে? বৃষ্টির দিনে সড়কটি চলাচলের একেবারে অনুপযোগী হয়ে পড়ে। এই সড়ক দিয়ে রিক্সা, অটোরিকশা, মোটরসাইকেল, ট্রাক সহ সব ধরনের যানবাহন চলাচল করে। মনে করেন গাড়ি ঘোড়া চলাতে গেলে অনেক কষ্ট, যা কামাই করে অর্ধেকই মনে করেন যে গাড়ির পিছনেই চলে যায়। সংসার চলা খুব কঠিন অবস্থা। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় স্কুলগামী শিশু, বৃদ্ধ, নারী ও রোগীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন। এই রাস্তাতে যাওয়া আসার সময় অনেক ভোগান্তির শিকার হইতে হয়। রাস্তার এই বাজে অবস্থা, এমনিতে এখন বর্ষাকাল চলতেছে, এই কারণে অনেক সময় অনেক বৃষ্টি হয়। বৃষ্টির কারণে যাতায়াতে অনেক সমস্যা হয়। যেহেতু এই পাশে রাস্তার পাশে ড্রেন রয়েছে, ড্রেনের পানি যখন আসে তখন ওর ভিতর দিয়ে যায়, একেতেই মানে অরুচি সম্পন্ন, এবং এই কারণে যখন আমরা খালি যেতে হয় আমাদের জুতা ভেজে যায়, এই কারণে অনেক সমস্যার সম্মুখীন হইতে হয়। 15 এবং 17 নম্বর যে রাস্তাটার কথা আপনি দেখাইলেন, আমরা দেখলাম। তো এটা আমাদের কোনো প্রকল্পে ধরা নেই। তো আমরা আমাদের পৌরসভার যে রাজস্ব আছে, রাজস্ব তহবিল থেকে আমরা এটা করে দিব।